কমিশনার সাহেব, আপনারা আমার অতিথি, আপনি দয়া করে বসুন আগে। থ্যাংক ইউ। আমি আপনাদের ব্যাপারটা গুছিয়ে বলছি। ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের সময় ফ্রান্সের আলসেস লরেন নামে দুটি প্রদেশ জার্মানরা দখল করে নেন, আর সেখানকার সমস্ত স্কুলে জার্মান সরকার জার্মান ভাষাতেই ফরাসি ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন। ফরাসিদের ওঝোর আপত্তি প্রতিবাদ কোনো কিছুই তারা কানে তোলে না। কিছুদিন পর যখন জার্মানির রানী আলসেস লরেন ঘুরে দেখতে আসেন, সেই সময় সমস্ত স্কুলের মেয়েরা তার সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করেন। তখন রানী মেয়েদের ব্যবহারে অত্যন্ত খুশি হয়ে জানতে চাইলেন যে তোমাদের জন্য আমি কি করতে পারি যাতে তোমরা খুশি হবে। কেউ যখন সাহস করে মুখ খুলে কিছু চাইতে পারছে না, ঠিক তখন 10 বছরের একটি মেয়ে রানীকে জানায় আলসেস লরেনে সমস্ত স্কুলে যাতে ফরাসি ভাষায় শিক্ষা দেওয়া হোক, রানী তার ব্যবস্থা করুন। রানী মেয়েটির কথায় খুব খুশি হন এবং কথা মতন আলসেস লরেনে আবার ফরাসি ভাষার শিক্ষার ব্যবস্থা করেন। এটা তো আমরা জানতাম, কিন্তু আমিও তো সেটাই চেয়েছি, আমাদের ধর্ম, শিক্ষা, রীতিনীতি ভুলে না গিয়ে শিক্ষা প্রচলনের জন্য একটা স্কুল তৈরি করতে। এটাই কি আমার অপরাধ? ম্যাডাম, আপনি যদি জাতীয় স্বার্থে এটা করতেন, আপনার উদ্দেশ্যের মধ্যে যদি বিদ্বেষ নামক মনোভাবটা না থাকতো, তাহলে এটা খুব একটা দোষের হতো, প্রশংসার হতো। আসলে আপনি যে শিক্ষা প্রসারে যেভাবে আপনি আপনার ভাবনাটাকে ছড়াতে চাইছেন, সেটা অত্যন্ত প্ররোচনামূলক। আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইংরেজ সরকারের বিরোধিতাই করতে চাইছেন। এরা কি আমার অতীতের ব্যাপারে কিছু টের পেয়েছে? ওরা কি জানে আমি সশস্ত্র বিপ্লবের অংশীদার ছিলাম? সেই নিয়ে আমায় কাঠগড়ায় তুলেছে। সর্বনাশ! যাই হয়ে যাক, ভেঙে পড়া চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে কি আমি জানতে পারি আপনারা কোন প্রমাণের ওপর নির্ভর করে এখানে এসেছেন আমায় জেরা করতে? Of course. দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলে আমাদের মনে হচ্ছে আপনি যথেষ্ট শিক্ষিত। এখন আমি আপনাকে এই ফাইল থেকে কিছু চিঠিপত্র আর ইস্তাহার দেব, আপনি দয়া করে সেটা পড়ুন, পরে যথাযথ আপনার কৈফিয়ত আমাদের দিন। প্লিজ পড়ুন। সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ। আপনারা যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য এই অস্ত্রগুলো সংগ্রহ করে থাকেন, তাহলে বলবো আপনাদের পরিশ্রম ব্যর্থ হয়েছে। আপনি কিভাবে এ কথা বলছেন? এগুলি সবই নকল। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।